আলোচনা করব এইচএস অর্থাৎ থার্ড সেমিস্টারের বাংলা প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? সঠিক উত্তর 1700 টাকা। ডি। প্রত্যেকের প্রশ্ন আলাদা হতে পারে, মানে প্রশ্নগুলো হয়তো কারো এক ধরনের, তো কারো হয়তো একের প্রশ্ন হয়তো 4-এ দেওয়া আছে। অসুবিধা নেই, প্রশ্নগুলো দেখে তুমি উত্তরগুলো মিলিয়ে নাও। 2 নম্বর, আদরণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? সঠিক উত্তর ডি, 2 মাস। 3 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল? অপশন এ ঠিক 5 টাকা। 4 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? সঠিক উত্তর এ, 2000 টাকা। 5, ধর্মকবিতার মূল গ্রন্থ প্রত্যেকে জানো অন্ধকার লেখাগুচ্ছ, বি অপশন ঠিক। 6, দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিলেন? খুব সহজ কোশ্চিন, অপশন এ, দুয়োরানী। খরজুরের দ্বীপ আসলে কি? সঠিক উত্তর ডি, যেখানে কবি পৌঁছাতে চান। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় অপশন সি ঠিক, মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। 9 নম্বর, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা, সি ঠিক। 10, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসে তা পাওয়া যাবে না 2000 ছাঁদি বিশেষণে, অপশন এ। পটরাজ গল্পটি অনুবাদ করেছেন, অপশন এ, সুনন্দন চক্রবর্তী। আমাদের দুজনের হাতগুলোই লাগবে, অপশন এ, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় প্রত্যেকে জানো স্পর্শধ্বনি, অপশন বি। মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠুকাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য 2 রকমের। এই বৈশিষ্ট্যকে কি বলা হয়? সুরতরঙ্গ। দেখো, মিঠুকাল স্কুলে যাবে, মিঠুকাল স্কুলে যাবে, তাহলে সুরের ওঠানামা হচ্ছে, ওই জন্য সুরতরঙ্গ, সি। 15, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, প্রবর্তিত অর্থ হচ্ছে অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম ফলো করেছে? সি, রূপান্তর। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলোকে কি বলা হয়? অবশ্য ডি উত্তর হবে, নাসিক্য ধ্বনি। 17, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, এটা একটু সন্দেহ রয়েছে, তবে সঠিক উত্তরটা নির্যাসই হবে, নির্যাস, এ। সংস্কৃত শব্দটি কোটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে 4টি। 19, খণ্ডধ্বনির নাম সবাই জানো, বিভাজ্য ধ্বনি, অপশন এ। বাংলায় 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, এটিও সহজ, অপশন বি, 200টিরও বেশি। বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক, এটা একটু ভিতর থেকে কোশ্চিন দিয়েছে, গভীর থেকে, যাই হোক, উত্তর হবে বি, কবির সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন প্রত্যেকে জানো মেঘনাথ সাহা, অপশন এ। বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত? একটি টুর্নামেন্ট, সেটা হচ্ছে হকি, অপশন বি। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, কোথাকার? বামুনহাটের, এটা খুব সহজ কোশ্চিন। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও, আবারও একটা শূন্যস্থান। গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন? উত্তর হবে উৎপীড়িত। 26, শূন্যস্থান আবার, কবিরের ধর্ম ছিল প্রত্যেকে জানো সত্যের বয়ান। শূন্যস্থান পূরণ আবার একটি, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম তার কি? অপশন এ, ভালোবাসা। শূন্যস্থান পূরণের জন্য আবার একটি সঠিক বিকল্প বেছে নিতে বলেছে, নিশ্চিত পৌঁছব সেই কথাই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অপশন সি। আরেকটি শূন্যস্থান পূরণ, যাঁরা ড্যাশ এসেছেন, কারা? লোকহিতায় এসেছেন, কিভাবে? না তো লোকহিতায়, অপশন ডি। আবার একটি শূন্যস্থান, দ্রুপদ মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত? নারকেল, অপশন সি। আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ চোখে, অপশন সি, একে ঝুঁজ বই। আবার একটি শূন্য, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টি, এটি টেক্সট বুকে দেওয়া আছে ভাষার। 33, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মত, এটি একটু সন্দেহ রয়েছে, যাই হোক, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটার উত্তর সঠিক দেখাচ্ছে 60টি ধামার, সি। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে, এটার উত্তর বলে দিচ্ছি, আর পড়লাম না, সি, 3, 1, 4, 2। 35 নম্বর, এটাও পড়লাম না, উত্তর বলে দিচ্ছি আমি, 35 নম্বরের উত্তর হচ্ছে অপশন বি, সত্য মিথ্যা মিথ্যা সত্য।
স্তম্ভ মেলাও, এটা আমি আর পড়ছি না, তোমরা দেখে নিবে বই থেকে। আমার মতে এটা উত্তর হবে অপশন সি। 37 নম্বর দেখো, এটাও স্তম্ভ মেলাতে বলেছে, এটার উত্তর হবে অপশন এ। আবার একটি স্তম্ভ মেলাতে বলেছে, এটির উত্তর হবে তোমার অপশন ডি। বিবৃতিমূলক প্রশ্ন রয়েছে একটি, এটার অ্যান্সার হবে তোমার সি। শেষ প্রশ্ন, সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? 1 ঠিক এবং 4 ঠিক, অর্থাৎ উত্তর হবে তোমার বি। এই ছিল আজকের আলোচনা। 2-1টি কোশ্চিনে সন্দেহ থেকেই যায়, তবে আশা করি আমি যে প্রশ্নের উত্তরগুলো বললাম সেটা সঠিক। যদি পরবর্তীকালে আমার মনে হয় বা কোথাও পাই ওই 2টি প্রশ্নের সন্দেহজনক উত্তর, তাহলে আমি অবশ্য তোমাদের আপডেট জানাবো।